আপনি কি জানেন, ইতিহাসের পাতায় এমন একজন নবী ছিলেন যাকে শত্রুরা একটি গাছের ভেতর জীবন্ত অবস্থায় করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করে ফেলেছিল? কে ছিলেন সেই মহান নবী, আর কেন তার সাথে এমন ভয়াবহ আচরণ করা হয়েছিল? তিনি ছিলেন হজরত জাকারিয়া আলাইহিসসালাম। তিনি এমন এক সময়ে বাইতুল মুকাদ্দাসে বনি ইসরায়েলকে সঠিক পথে ডাকছিলেন যখন তারা পাপে ডুবেছিল। তিনি সেই মহান ব্যক্তি যিনি হজরত মারিয়াম আলাইহিসসালামের দেখাশোনা করতেন। কিন্তু তৎকালীন এক জালিম বাদশাহ সত্যের ডাক সহ্য করতে না পেরে তাকে হত্যার আদেশ দেয়। নবী যখন প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছিলেন তখন আল্লাহর হুকুমে একটি বিশাল গাছ ফেটে যায় এবং নবীকে নিজের ভেতরে আশ্রয় দেয়। কিন্তু শয়তান তার চাল চালল। সে নবীর পোশাকের সামান্য অংশ গাছের বাইরে বের করে রাখল যাতে শত্রুরা তাকে চিনে ফেলে। জালিমরা যখন বুঝতে পারল নবী গাছের ভেতরে, তারা গাছটিকে করাত দিয়ে কাটার সিদ্ধান্ত নিল। চিন্তা করুন, করাত চলছে, গাছ এবং নবীর শরীর একসাথে কাটা পড়ছে, কিন্তু সেই মহান নবী শব্দটুকুও করেননি। আল্লাহর ফায়সালার ওপর তার ধৈর্য ছিল পাহাড় সম। শেষ পর্যন্ত তিনি শাহাদাত বরণ করলেন, তবুও অন্যায়ের কাছে মাথা নত করেননি। হজরত জাকারিয়া আলাইহিসসালামের এই আত্মত্যাগ আমাদের শেখায়, ঈমানের পথে পরীক্ষা যত কঠিনই হোক, মুমিনের ধৈর্য হতে হবে অবিচল। তবে মনে রাখবেন, এই ঘটনাটি কাসাসুল আম্বিয়া ও বিভিন্ন রেওয়ায়েতে বর্ণিত আছে। কোরআন বা সহিহ হাদিসে এটি স্পষ্টভাবে উল্লেখ নেই। প্রকৃত সত্য আল্লাহই ভালো জানেন। ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।